আচ্ছা আগে ই করে নি। হ্যাঁ ইনি যেন আরো দীর্ঘায়ু পায়। ওইটা বড় মেয়ে না? মানুষ দেখবি নি ওই ঘরে থাকে তাই না? দেবো না না। সম্মানিত দর্শক, পুরাতন বছর শেষে নতুন বছরের আগমন। নবীন বছরে দেখা মিলল 100 বছরের প্রবীণ বৃদ্ধ ব্যক্তির। আজ আমরা এসেছি রাজবাড়ী পাংশা উপজেলা সাজুরিয়া গ্রাম, আর আপনাদের সাথে আছি আমি নূর ইসলাম। ব্যক্তিটির নাম হচ্ছে ভারুয়া মণ্ডল। তিনি দীর্ঘায়ু পেয়েছেন। বর্তমানে বাংলাদেশের মানুষের বা জনসংখ্যার বর্তমান গড় আয়ু যেখানে 60 থেকে 70, সেখানে 100 বছরেরও অধিক আয়ুষ্কাল তিনি পেয়েছেন। এটি একটি অবশ্যই বিরল ঘটনা। বর্তমান জামানায় এরকম দীর্ঘায়ু পাওয়ার ব্যক্তি খুবই সীমিত বা নেই বললেই চলে। তো তার ছেলেমেয়েরা এখনও জীবিত আছে, কিন্তু বড় ছেলে কিন্তু আবার অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। তার আত্মার মাগফিরাত আমরা অবশ্যই কামনা করি। এবং তিনি 6 কন্যা এবং 6 পুত্র সন্তানের জনক। তিনি, তার ওয়াইফ এখনও জীবিত আছেন, তার সেবা যত্ন করেন। তার মেয়েরা আছেন 6 কন্যা। তো কিছু কিছু মেয়েরা আবার বাড়ির আশেপাশে বসবাস করেন, যার কারণে ইনাকে বিশেষভাবে পরিচর্যা এবং পরিষেবা দিয়ে থাকেন। এবং ইনি এখনও সুস্থ আছে বলে আমরা মনে করি। শুধুমাত্র বয়স বার্ধক্যজনিত কারণবশত তার শারীরিক সক্ষমতা হ্রাস পেয়েছে। তো এখন আমরা তার ওয়াইফের সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা চাচি আম্মা, ইনার বয়স কত হবে আপনাদের জানা মতো? আমি কি ঘর ভাই 100 বছরে এই 100 বছরের মানুষ কি আশেপাশে এখনও আছে? এই এখনও কি আছে যে 90 বছর কি 95 বা 80 বছরের মানুষ আশেপাশে তেমন একটা আছে বলে কি আপনার মনে হয়? নাই। তো এরকম এটি কিন্তু খুবই বিরল। আমরা জানতে পেরেছি যে আপনার বড় ছেলে নাকি মারা গেছে। কতদিন আগে মারা গেছে? কত বছর? আপনার বড় ছেলে মারা গেছে প্রায় 40 বছর পূর্বে। অর্থাৎ তিনি কত বছর বয়সে মারা গেছিল? প্রায় ওনার সন্তান আছে না, এক সন্তানের জনক ছিলেন তিনি। সেই সন্তানটি রেখে প্রায় 25 বছর বয়সে মারা গেছে 40 বছর আগে। তাহলে প্রায় 65 বছর বয়সী ব্যক্তি যদি তিনি বেঁচে থাকতেন, তার বয়স হয়তো 65 মতো হতো। আর তার এখনও বাকি 4 কয় ছেলে জীবিত আছে এখনও? এখনো 5 ও 4টা মেয়ে আর 6টা ছেলে, তার ভিতরে একটা মারা গেছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, একটু মিস্টেক হয়ে গেছে। ওনার 6 কন্যার কথা বলছিলাম, আসলে 4টা আমি ভালো মতো জানতাম না। তো 4 কন্যা এবং 6 পুত্র সন্তান। তার মধ্যে 4 কন্যা সন্তান এখনও জীবিত আছে এবং একটা বড় ছেলেটাই কিন্তু সবার আগে চলে গেছে। আসলে আমরা সবাই তো জানি যে আসার কোনো সিরিয়াল আছে অবশ্যই, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। সবাই বেঁচে আছে। তার 10টা সন্তানের মধ্যে কিন্তু 10টা সন্তানের মধ্যে সবার বড় যে শীর্ষে ছিল বয়োজ্যেষ্ঠ, সেই কিন্তু আগে মৃত্যুবরণ করেছে, আর বাকিরা কিন্তু এখনও জীবিত আছে। তো আমরা জানতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে এর পরিষেবা দিয়ে থাকেন। আপনি কত নম্বর মেয়ে? 3 নাম্বার। আপনি 3য় নাম্বার। তো আপনি কি ইনার দেখাশোনার দায়িত্ব করেন? আপনারা সবাই ভাগাভাগি করেন? ভাই বোন সবাই দেয়। তো আগেকার জামানার মানুষ 1 শতাব্দী, 100 বছর মানে 1 শতাব্দীর পুরাতন মানুষ তিনি। এই 100 বছর বা 1 শতাব্দীর মানুষ কিন্তু নেই আগেকার জামানা আমরা বলতে পারি। তো তৎকালে কিন্তু এরকম 10টা 12টা 8টা 9টা করে সন্তানই তারা উৎপাদন করে থাকতেন। তো জন্ম দিতেন তারা কিন্তু বেশি বেশি সন্তান। আমরা সবাই জানি অনেকেরই অনেকে এখনও জীবিত যারা আছেন তারা কিন্তু 6 জন 8 জন 10 জন করে ছিল। কিন্তু বর্তমানে স্লোগান উঠেছে যে 2টার বেশি নয়, একটা হলেই ভালো হয়।
এ থেকে তার যে 10টা সন্তান, এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি আসলেই আগেকার মানুষ। তো আমরা আরও জানার চেষ্টা করব যে ইনার পেশা কী ছিল, তিনি কী পেশায় জড়িত ছিলেন, তিনি এতগুলো সন্তান কিভাবে পরিশ্রম করে তাদেরকে যত্ন করে এবং পরম মমতায় গড়ে তুলেছেন। আচ্ছা কাকি আম্মা, হচ্ছে ইনি হচ্ছে আগে কী পেশায় জড়িত ছিলেন, কী কাজ করতেন? চাষ মানে কৃষিকাজ করতেন। চাষ করি খায়। চাষ করে মানে আগে চাষ করে খেত নাকি? তো ইনি যখন হচ্ছে চাষ করতো তখন কিভাবে, এখন 100 বছরের পুরাতন মানুষ, তখন তো এত এই প্রযুক্তি এত ডেভেলপ ছিল না, এত উন্নত ছিল না। তখন হচ্ছে আমরা জানি যে আগে নাকি হচ্ছে ওই গরুর নাঙল দিয়ে তাতা 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 করে নাকি হাল বইতো। তো ইনি হচ্ছে কি, ইনি কি পাওয়ার টিলার বা ট্র্যাক্টর দিয়ে জমি চাষ করতো নাকি? গরু আচ্ছা, আপনি আসেন একটু কথা কই, সমস্যা কি? গরু মুক্তিনগর, আপনি গরু গরু নাঙ্গল। জি চাষি বলতেছিলেন যে গরুর নাঙল দিয়ে চাষ করতেন আগেকার মানুষ কিন্তু। তো দর্শক, আমরা আরও জানবো যে ইনি যেহেতু 100 বছরের প্রবীণ বৃদ্ধ ব্যক্তি, তার তো অনেক মানে তার বংশ কিন্তু অনেক ব্যাপক হারে ছড়িয়ে থাকার কথা। তার হচ্ছে গোষ্ঠী মানে জাতি, তার হচ্ছে নিজস্ব গোষ্ঠী কিন্তু একটা মানে একটা টিমও বলা যেতে পারে। তার পরিবার বা তার সংসার বা তার ছেলেমেয়ের সন্তানাদি নাতিপুতি, তাদের ছেলেমেয়েও তো থাকার কথা। তো আমরা এখন জানার চেষ্টা করব যে ইনার কন্যা বা ইনার পুত্র সন্তানের ছেলেমেয়ে, তাদেরও ছেলেমেয়ে আছে কিনা। যেহেতু 100 বছর পার হয়ে গেছে, অবশ্যই তাদের ছেলেমেয়ের বিবাহ হয়েছে এবং তার সন্তানেরও সন্তান, অর্থাৎ নাতিন তো থাকবেই স্বাভাবিকভাবে। 50 থেকে 60 বছর বয়সে অনেকেই হচ্ছে নানা নানি এবং দাদা দাদি হয়ে যান। কিন্তু ইনার ব্যাপারে তো একটু ব্যতিক্রম হওয়ার কথা ছিল। ইনি নাতিন অথবা নাতি ছেলে মেয়েদেরও কিন্তু দেখার কথা। তো আমরা দেখব যে ইনার নাতি ছেলে বা নাতনির কোনো সন্তান আছে কিনা, নাতনিরও ছেলে মেয়ে হয়েছে কিনা। অর্থাৎ তার সন্তানের সন্তান, তারও সন্তানের সন্তান, পরিণাতিন যাকে বলে আঞ্চলিক ভাষায় সেটাকে পরিণাতিন বলে, তাদেরও আবার বিয়েও হয়ে গেছে। অনেক দূরের কথা, যেহেতু ইনার বয়স 100 বছর। ইনি হচ্ছে তার ওয়াইফ, আর ইনি হচ্ছে তার মেয়ে, আর ইনি হচ্ছে তার নাতিন মানে ছেলের ঘরের মেয়ে, নাতনি। তো এই নাতনিরও আবার হচ্ছে একটা মেয়ে আছে নাকি? বাবু তোমার নাম কি বলতে পারবা? রাইসা। আসলে তার নাতনিরও কিন্তু একটা মেয়ে হয়ে গেছে। আসলে আমরা তার আরও দীর্ঘায়ু কামনা করি, ইনি যেন এই নাতনিরও আবার নাতনি দেখে যেতে পারেন। তো এই কামনা করে ইনার জন্য সকলের কাছে আমরা দীর্ঘায়ু প্রার্থনা করছি এবং সকলে ইনার জন্য সম্মানিত দর্শক, এই 100 বছরের বৃদ্ধ ব্যক্তির বা প্রবীণ ব্যক্তির 10 ছেলেমেয়ের মধ্যে 6টি ছেলে, সেই 6টি ছেলের মধ্যে যে সবার কনিষ্ঠ বা ছোট, তার সাথে আমরা এখন কথা বলবো। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ বকুল মণ্ডল। মোহাম্মদ বকুল মণ্ডল ওরফে বকু। তো আপনার বাবা যে এখনও বেঁচে আছে, এটি কি আপনার কাছে বিরল বলে মনে হয় না? ভালো, বাইসি থাকলে এবার আরও ভালো, আরও থাকুক বেশি দিন, যতদিন থাকতে পারে ততদিন আমরা খেদমত করব। দর্শক বন্ধুরা, ইনার প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে তিনি হচ্ছে তার পিতার আরও দীর্ঘায়ু কামনা করেন। কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে বর্তমানে তো এটি অবশ্যই বিরল ঘটনা। বর্তমানে তো দেখা যায় না যে আশেপাশে কিন্তু এরকম বয়স বা এর কাছাকাছি এরকম 80-90 বছরের মানুষও কি আমাদের গ্রামে বা আশেপাশে আছে বলে কি তেমন আপনার কি মনে হয়? থাকতে পারে এক একজন, মানে সংখ্যায় খুবই নগণ্য, খুবই কম, সীমিত সংখ্যক থাকলেও থাকতে পারে, সেটিও বিরল। কিন্তু ওভারটেক করে গেছে। তো ইনি হচ্ছে 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছেন বলে ধারণা করা যায়। তো ইনি কি পেশা করতেন? কৃষক। তিনি কৃষক করতেন। তো হচ্ছে ইনার হচ্ছে কৃষকের সরঞ্জামপাতি বা চাষের ব্যবস্থা বা কি প্রক্রিয়ায় তিনি হচ্ছে চাষ করতেন? এই দেখা যাচ্ছে চৈতেলি যখন যেটা সহন সেটাই করতো, এইরকমই আর তাছাড়া হচ্ছে যখন হচ্ছে যে হাল বইতো, তখন আপনার পিতা কি হচ্ছে ট্র্যাক্টর বা ট্রাক দিয়ে হাল বইতো কিনা? না, গরু নাঙল ছিল। আমরা আগে জানতে পেরেছি যে ইনি হচ্ছে 100 বছরের প্রবীণ ব্যক্তি।
তখন তো এত উন্নতি ছিল না প্রযুক্তিতে, তো তাই তিনি হচ্ছে গরুর নাঙল দিয়ে হাল বইতেন। আচ্ছা, আপনারা কি ইনাকে হচ্ছে কৃষকের কাজে কি তখন সহযোগিতা করতেন সবাই মিলে? হ্যাঁ, ভাই বোন আমরা সবাই এলে তার এটাই করছি। আমার ভাই বোন সবাই কৃষকই, কেউ চাকরিজীবী না, আমরা সবাই কৃষক। ইনারা সবাই হচ্ছে মানে সবাই সপরিবারে তিনিরা হচ্ছে কৃষিকাজই করতেন এবং পিতার কৃষিকাজে তিনিরা সহযোগিতা বাবা এরকম করো পানি খাবি না, কার সাথে ফেলবার পারেন ওই না দুটো তালি ভাই করে দেয়। বাবা পানি একটু খাও। করেন হ্যাঁ করেন হ্যাঁ খাওয়া গেলে কাটিতে যায়।